तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाओ, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलो आरो जोरे बोलो। যে নবীর আগমনে আসমান জমিন খুশি মানায়, আর নবীর উম্মতরা করলে তোমাদের এত কলজে ফাটে কেন? আরে কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? ভালো করে বুঝবে। আসলে এরা প্রকৃতপক্ষে এরা মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। বুঝছেন না ভাইরা বাবেরা? আপনি লক্ষ্য করুন, তাহলে খুব ভালো তারে ওয়াজকে বুঝান নিয়ে তো ওয়াজ শুনবো। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আমিন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন মন দেন। আলহামদুলিল্লাহ। এখন এই জায়গায় বসেছেন, বলো তো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? খারাপ। জোর করে বলো খারাপ। সবাই মিলে কথা বলো খারাপ। বিড়ালের মতন আওয়াজ দিয়ে কিচ্ছু লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা, সিংহের মতো বাঁচেন। ওই ভয় যে আমরা ভয় দেখে দেখবেন, আমি লক্ষ্য করেছি এই রেজাল্ট আউটের পরে আমার কম এত ভয় খেয়ে গেছে, এরা আল্লাহ থেকেও নেতাদেরকে বেশি ভয় খেয়ে দিয়েছে। আরে কথা বলেন না কেন? জোর করে বলো। মাথায় রাখবেন এরকম ভয় নয়। এই কাঞ্চননগরের মানুষ শুনে রেখে দাও, এরকম যদি ভয় খাও তুমি ইরানকে দেখে শিক্ষা নাও। তাদের সঙ্গে আমাদের আকীদাগত মতানৈক্য থাকতেই পারে, কিন্তু ইরান সে আমেরিকার কাছে সুপার পাওয়ারে কিছুই নয়। কিন্তু ইরান ভেবেছিল আমি আমেরিকার কাছে হেরে যাব, কাপুরুষের মতো হারবো নি, লড়াই করে হারবো। ইরানের এই সাহসটাকে আল্লাহ ইরানকে আজকের দিনে বিজয়ী দান করেছে। জোরে বলো। মানে এই সাহস আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? জোর করে বলো আছে না নাই? কেউ যদি ভয় দেখাতে আসে তাকেও ঘুরিয়ে ভয় দেখানোর দরকার আছে না নাই? আছে না? এসে পিছনে দিয়ালে ও ভয় দেখাচ্ছে, সূর্যা বাবা চলো চলো ঘরে ঢুকে পড়ো। শুনছো? একদিন মনে করো, জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, তোমরা ধরো আমাকে মারতে এসছো, ভয় দেখাচ্ছ, আমি পিছনে যাচ্ছি, আরেকটু এগিয়ে এসছো, পিছনে যাচ্ছি, এখানটা দিয়া থেকে যাবে, আর যেতে পারবো না। কথা বলেন ভালো করে বুঝো। তখন কি করব? তাহলে এই নীতি নিয়ে চলতে হবে। কেউ ভয় দেখাতে এলে তাকেও ভয় দেখাবো। ঠিক না ভুল? জোর করে বলো। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, বিগত দিনে জানবেন আমাদের জন্য কেউ না থাকলে আছেন, বিপদ যত বড়ই হোক মাথায় রাখবেন যুবক একটা কথা, তার থেকেও বড় আল্লাহর রহমত। জোরে বলো সুবহানাল্লাহ। বিপদের থেকে কি বড়? আল্লাহর রহমত। আল্লাহর রহমত বড়, ঠিক না? জি। আল্লাহর অস্বীকার করতে পারবো? বিপদের থেকেও আল্লাহর রহমত বড়। আছেন, তাহলে পৃথিবীর অবস্থা এখন কিন্তু মোটেও ভালো না। খবর নিয়ে দেখো, কিন্তু পৃথিবী ভালো। এই পৃথিবীকে আমরা গালিগালাজ করতে পারি না। যে পৃথিবী খারাপ, যুগকে গালি দিতে পারি না, সময়কে গালি দিতে পারি না, কারণ পৃথিবীর সময় নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ, পৃথিবীকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এই পৃথিবীর মানুষ আমরা খারাপ। আরে কথা বলেন কেন? বলো তো ভাই, আমার চোখে পোকা পড়লে ওই মোবাইলের ক্যামেরার সাহায্য নিতে হয়, নালে মোটরসাইকেলের কি বলে আয়নার সাহায্য নিতে হয়, নালে তোমাকে ওপরের সাহায্য নিতে হয়। নিজের দোষ আমরা নিজেরা খুঁজে পাই না। মাথায় রাখবেন, ওপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিই। পৃথিবীর নামে, সময়ের নামে আমার সময় খারাপ যাচ্ছে। আচ্ছা আসলে কি সময় খারাপ? না। জোর করে বুঝার চেষ্টা করো, আসলে কি সময় খারাপ? না, সময়কে খারাপ বলা যাবে না। খবর নিয়ে দেখো, যারা বলে পৃথিবী খারাপ, এই পৃথিবীতে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন? কোন পৃথিবীতে এসেছিল? আরে কথা বলে না, বলো বলো। কাঞ্চননগরের মানুষ কথা বলতে হবে, এই পৃথিবীতে আমার নবী এসেছিল। খবর নিয়ে দেখো, 4 মাযহাবের ইমাম এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-বেসানি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খবর নিয়ে দেখো, পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর, ফুরফুরা পি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর, 5 খলিজার টুকরা পিয়ারডাঙ্গা শরীফের হুজুর কেবলারা, যত আল্লাহর ওলিরা সব এই পৃথিবীতে এসেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী ভালো না খারাপ? ভালো। জোর করে বলো ভালো। মাথায় রাখবে, মাঝে মাঝে ভয় খান না, হুমকির আওয়াজ আমাদের শুনতে হয়, এখান থেকে তাড়িয়ে দিবে। মাথায় রাখবেন, যতদিন এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলিদের কবর আছে, ততদিন ইমানদাররা এখানেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। মাথায় রাখবেন ভাইয়েরা, বাপেরা,
আসেন একটু লক্ষ্য করে, তাহলে এই পৃথিবীর অবস্থা কিন্তু মোটেও ভালো না। হিজাব জানবেন আমরা ভুল করি আমার নিজেদের দোষে। যদি বলেন কেন, আমরা নিজেদের দোষে, আল্লাহ আমরা নিজেদের গুনার কারণে জালেম আল্লাহ আমাদের উপরে জালেম বাদশা চাপিয়েছে, ঠিক না ভুল বলছি? আচ্ছা বলো দেখিনি, এত কিছু হওয়ার পরেও আল্লাহর দিকে চেয়ে কাঞ্চনপুরের মানুষ, আপনারা বলো কাঞ্চননগরের মানুষ একটাও মুসলমান, এই যে এত কিছু হয়ে গেছে এরপরেও কি বলুন তো নামাজির পরিমাণ বেড়েছে? ইমাম সাহেব বলতে পারবে কথা, বেড়েছে না? এত কিছু হওয়ার পরেও কমে গেছে। আপনি অস্বীকার করতে পারবেন না, তাহলে বলুন না। এই শুনছেন, আমি এর আগে আপনাদেরকে, আপনারা মিডিয়ায় শুনেছেন কি জানি না, আমি বলে যাচ্ছি, এই কথাটা প্রচার করছি, এটা এমন একটা জাত মুসলমান, এরা দুনিয়ায় কাউকে ভয় করে না, ইভেন আল্লাহকেও না, আল্লাহকেও ভয় করে নেই জাত। যদি বলেন কেন, যদি আল্লাহকে ভয় করতো তাহলে কিন্তু কমপক্ষে সে আল্লাহর ভয় অন্তত আল্লাহকে সিজদাটুকু দিত। আরে ভুল বলছি না ঠিক বলছি বলো? ঠিক। কিন্তু দেখো মসজিদে আজান হয়, এই সাইড দিয়ে পালিয়ে যায়। খবরদার, আল্লাহর দিকে ফিরে আসো। আসো একটু আলোচনা হবে এই শাহাদায়ে কারবালা মুহররম উপলক্ষ করে। মাথায় রাখবেন ভাইরা বাপেরা। তার আগে বলো তো, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। জোর করে বলো, ঈমান আগে। সবাই মিলে বলো, ঈমান। ঈমান না মুসলমান? ঈমান। ঈমান আগে, ঈমান তারপরে মুসলমান, ঠিক না? জি। আবার এই মুসলমানেরই দুই প্রকার আছে, শিয়া সুন্নি নয়, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। কি বললাম? একটা মুসলমান, একটা ঈমান, আর একটা ঈমানদার মুসলমান। আসো এই মুহররম সম্পর্কে আগে যে কথা ধরেছি পুরোপুরি আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে মুহররম কি বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, বিশুদ্ধ রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনার হাদিসের সংখ্যা ছিল 1660টা। কত বললাম? 1660টা। তোমাদের এগুলো পড়ানো চলবে। 1660, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যদি কোন রোজাকে গুরুত্ব দিতেন, বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো মুহররমের রোজা। জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে নবী রমজানের পর কোন রোজার গুরুত্ব বেশি দিতেন? মুহররম। জোর করে বলো, মুহররম। মুহররমের। আচ্ছা আমরা ফজিলতে পড়েছি না, ভালো করে বুঝো যে রমজানের পর একটা মাস আছে শাওয়াল মাস। নবী বলছে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ সে যেন 1 বছর রোজা রেখে কাটালো। গুরুত্ব নাই আছে, কিন্তু মুহররমের গুরুত্ব আল্লাহ রাসূল অনেক দিয়েছেন। আসেন, রাসূল বলছেন 4টে মাস আল্লাহর কাছে সম্মানিত। কটা? 4টে। একটা একটা করে ক্লিয়ার হোক, মন দিয়ে ওয়াজকে শুনো। তার আগে 2টা মাস ছেড়ে দেন, রমজান আর রবিউল। এই দুটো মাস এমনি সম্মানিত মাস। এখন বলো তো, রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস না রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস? রবিউল আউয়াল। কারণ আছে তো, বুঝতে হবে রমজান মাস শ্রেষ্ঠ মাস। অস্বীকার করতে পারবেন না। রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। জোর করে বলো, শ্রেষ্ঠ মাস। রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাস। দেখবেন অন্যান্য মাসে গুনাহ অনেক হয়, রমজান মাসে গুনাহর হার কমে না বাড়ে? কমে যায়। রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে আল্লাহ কুরআনুল কারীমকে নাযিল করেছে। জোরে বলো, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, এজন্য রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মাস। ইওয়াজ জীবনে ভুলবে না তোমরা, আশা করছি। 2 নম্বর, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? নবীর জন্য কুরআন। নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। নবীর জন্য। কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। কুরআন। পূর্বেকার যুগের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। জোরে বলো সুবহানাল্লাহ।
একটু জোরে হবে না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী জিতাই যায়, কুরআন সিতাই নাজিল হয়। ও এই ছিল আমার নবী। তাহলে কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। আসেন 2 নম্বর কারণ হয়ে গেল। 3 নম্বর, রমজান মাসে একটা রাত আছে, রাতটার নাম কি? লাইলাতুল কদর। এগুলো শিখতো, জোর করে বলো, লাইলাতুল কদর। আমাদেরকে বুঝতে হবে ভাই, নালে তুমি চিন্তা করে দেখো আমার আজকে যুব সমাজ ইসলাম থেকে কত দূরে সরে যাচ্ছে। দেখো বাস্তব কথা বলছি, আজকে যদি এই মৌলানা গুলো না থাকতো, ইমাম সাহেব গুলো যদি না থাকতো, এরা কিভাবে গোসল দিত এই নিয়মও জানে না, মানুষ মরে গেলে। আরে কথা বলে না কেন? আমাদেরকে শিখে এগিয়ে আসতে হবে না? আরে ইসলামকে তুমি শিখো, ইসলামকে বুঝো। নবী বলেছে তোমরা জ্ঞান হাসিলের জন্য প্রয়োজন পড়ে সুদূর চীন দেশে যাও। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে। তাহলে ইসলামী জ্ঞান তোমাদের হাসিল করতে হবে। ভাইরা লক্ষ্য করে দেখো, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। আপনারা নিয়ম করবেন, যদি মনে হয় 27 রাতটা জমহুর উলামাদের অভিমত। নবী বলেন তোমরা বেজোস সংখ্যা রাতগুলোতে 20 তারিখের পর বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো, মানে 12 রাকাত করে নামাজ পড়ার কথা নবী বলছেন। কিন্তু জমহুর উলামাদের অভিমত, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমরা পড়েছি, হুজুরের অভিমত, জমহুর উলামাদের অভিমত 27 রাত, যেটাকে লাইলাতুল কদর বলে আমরা মানি। প্রয়োজন বোধ হয়, যদি মনে হয় ওই দিনটা একটা অনুষ্ঠানের মতন, মসজিদে ইফতার দিবে, ইফতার দিয়ে সেদিন সবাই মসজিদে থাকবে, আল্লাহর ইবাদত করে ঘুরে যাবে। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এগুলো তৈরি করার দরকার আছে না নাই? আছে। জোর করে বলো আছে। আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম লাইলাতুল কদর। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই দুটো মাস এমনি আল্লাহর কাছে সম্মানিত। তারপরেও আল্লাহ 4টে মাসের কথা বলছে। কটা মাস? 4টে মাস। 4টে। একটু গীত গুনেন। 1 নাম্বার জিলকাদ, মুখ দিয়ে বলো জিলকাদ। জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। কটা হলো? 4টে। 4টে। আবারো বলো, মাসগুলো মনে করো। জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। কটা মাস? 4টে। ক্লিয়ার? 4টে মাস। আচ্ছা, আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইজান তোমরা স্বাভাবিক একবার ভেবে দেখো তো, যে আল্লাহ 4টে মাসকে সম্মানিত মাস বলছেন, তাহলে অন্যান্য মাসে কি ইবাদত করলে আমাদের সওয়াব হবে না? কেন হবে না? হবে, কিন্তু এই মাসে সওয়াব করলে বেনিফিট সওয়াব পাবে। জোরে বলবে না? দেখবেন এই মোবাইলে দেখেছেন না, এখন মোবাইলের দোকানদারগুলো ধামাকা অফার। কথা বলেন যে এসো আমার দোকানে মোবাইল কিনতে 10টা অফার করব। আরে কথা বলেন, এগুলো কাস্টমার টানা ছাড়া কিছুই নয়। আরে কথা বলেন কেন? ভাইরা আপনারা শুনে রেখে দেন, কিন্তু ইসলাম এটা না, মাথায় রাখবেন। অন্যান্য মাসে, আচ্ছা বলো তো, এই কাঞ্চননগরে মসজিদ আছে না নাই? আছে। জোর করে বলো আছে। এখানে 1 রাকাত নামাজ পড়লে, এই মসজিদে 1 রাকাত যদি নামাজ পড়েন, 1 রাকাত নামাজেরই সওয়াব পাবেন। কত রাকাত? 1 রাকাত। ভালো করে আমার ওয়াজ বুঝতে পারছো না? আমি বেকার বলছি। হ্যাঁ, তোমাদের অসুবিধা হচ্ছে? বলে ভাইজান টান দেয়নি, অসুবিধা হচ্ছে নাকি? না, ভালো করে বুঝো। এখানে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজেরই সওয়াব পাবে। চলে যাও আল্লাহর কাবা শরীফ, কাবা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম বাইতুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব পাবে। মদিনায় চলে যাও, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতেরই সওয়াব পাবে। মসজিদুল আকসায় যাও, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এক্সট্রা বেনিফিট কিছু আছে না নাই? জোর করে বলো আছে। এমনি কি লোক লাখ লাখ টাকা খরচা করে এখন একটা উমরায় গেলে, তোমার আপনার সামনে বছর গেছে না? হ্যাঁ, একটা উমরায় গেলে দেখবেন এখন 1 লাখ টাকার উপরে খরচা। এমনি লোকের পয়সা কি এমনি পড়ে আছে যাবে? হ্যাঁ, সওয়াব আছে। ভাইরা বাপেরা, তাহলে অনুরূপ এই 4টে মাস। আর এরপরে আসেন, এই শুনছো, নাসাই শরীফের হাদিস,
হাদিসের নাম্বার 2415 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারটি আমল কখনোই পরিত্যাগ করেন না। কটা আমল? চারটে। আমি মুহররমের আলোচনায় যাচ্ছি, একটা একটা করে শুনো। এক নাম্বার জিলহজ মাসে, আচ্ছা আমার এই চারটি মাসের মধ্যে এই মাসটা পড়ছে কিনা দেখবেন। নবীজি আম্মাজান হাফসা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কখনোই ছাড়তেন না, যেটা কুরবানির আগের দিনের রোজা, যেটাকে আমরা বলি বাংলায় আরাফা রোজা। কিসের? আরাফা রোজা। অনেকে রাখে না? রাখে না? জি, আরাফা রোজা রাখে। নবী বলছেন এই জিলহজ মাসে এই 4টে মাসের মধ্যে পড়ছে না? আরে জোর করে বলবে তো? জি, জিলহজ মাসে এই 4টে মাসের মধ্যে পড়ছে। নবী বলছে যে ব্যক্তি আরাফা রোজা রাখলো আল্লাহ তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহকে maaf করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। পূর্ব এবং পরের। ভালো তারে 2 নম্বর আম্মাজান হাফসা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কখনোই মুহররমের 10 তারিখে রোজা ছাড়তেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত তারিখ? মুহররমের 10 তারিখ আশুরা রোজা। নবী বলছেন এর ফজিলতে আছেন, নবী বলছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখলো আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা আবার একটু দেখে যান, আরাফা রোজা রাখলে কি হয়? আগে পরের গুনাহ maaf হচ্ছে। ভালো তারে ওয়াজ বুঝতে পারছো? তোমরা কথা বলো না কেন? সবাই মিলে দাদা হুজুর কেবলা বলছেন এটা বুড়োদের মাদ্রাসা, বলো না একটু কথা। আরাফা রোজা রাখলে কি হয় বললাম? আগে এবং পরে কত বছরের? 1 বছরের গুনাহ maaf হয়ে যায়। মুহররমের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, যেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কটা? 3টে করে। জোর করে বলো। এটা নাসাই শরীফের হাদিস শরীফ। 3টে হয়ে গেল। ভাই এই রোজা রাখাটা আপনার ইখতিয়ারের উপরে। আপনার শরীর ভালো থাকলে আপনি পালন করতে পারেন নফল ইবাদত। তবে মাথায় রাখবেন হাদিস পাক as-salatu ila salatil কাফারা, নামাজ হলো নামাজের কাফারা। মনে করো আজকে ফজর ঈশার ফরজ নামাজ পড়েছো, এখানে এতগুলো মানুষ বসে আছো, গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার ফরজ নামাজ কবুল হয়ে গেছে? না। এটা আমিও গ্যারান্টি দিয়ে বলতে পারবো? পারবো না। আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে, কিয়ামতের দিন যদি আল্লাহ কবুল না করে আল্লাহ বলবে যা একে জাহান্নামী কর। বান্দা কাঁদবে, আল্লাহ বলবে দেখ এর কিছু নফল ইবাদত আছে কিনা। আল্লাহ হ্যাঁ এই বান্দাটা নামাজের শেষে নফল নামাজ পড়তো, আল্লাহ বলবে যা নফল নামাজকে কবুল করে আজকে আমি আল্লাহ একে নাজাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ধরেন 30টা আমাদের মাসে 1 মাস, বছরে 1 মাস রোজা রাখা ফরজ। 30টার মধ্যে একটা তো প্রবলেম হতেই পারে। যদি নফল রোজা রাখি আল্লাহ বলবে যা নফলটাকে কবুল করে 30টা আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। জোরে বলো নফল ইবাদত করলে বিশ্বের বুকে খবর নিয়ে দেখো যত আল্লাহর ওলিরা হয়েছে এরা নফলের উপর জোর দিয়ে আল্লাহর ওলি হয়েছে, এমনি এমনি হতে পারে না। আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বর আমল বলছেন নবী জীবনে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়তেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন সুন্নাত? ফজরের 2 রাকাত। নবী বলছে বাবা সাহাবী আমি তোমাদেরকে কি দুনিয়ার জমিনে এমন একটা আমল বলবনি যেটা আসমান জমিনের মাঝখান পর্যন্ত সওয়াব পাওয়া যায়? সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সে আমল কি? নবী বলছে সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। একবার জোরে বলো সুবহানাল্লাহ। খবরদার আসেন। আচ্ছা এতক্ষণ ধরে আপনারা কি বুঝলেন মুহররমের কটা রোজার কথা আমি বললাম? ঠিক বলছো? বলো বলো কটা রোজার কথা বললাম? একটা। শুধু কত তারিখ? 10 তারিখ। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুহররমের রোজা রাখতে হয় কটা? আমি কি একবারে দুটোর কথা এখানে বলেছি? আসেন এটা কেন স্টার্ট হলো? দুটো রোজা বুঝতে হবে না? প্রশ্ন করেন, নিজেকে শিখতে হবে। প্রশ্ন করেন যে আমরা মুহররমের দুটো রোজা রাখি কেন? ভাই আসেন বনি ইসরাইল ইহুদিরা মুসা নবীর অনুসারী ছিল, তবে বর্তমানের ইহুদি কথা বলবেন না, এরা শয়তান। আর আরেকটা কথা মাথায় রাখবেন, মুসলমানদের সবথেকে যদি কেউ জানে দুশমন হয় সেটা হলো ইহুদিরা। শুনছেন? কারা বললাম? ইহুদিরা। ইহুদিরা। কারণ এরাই আমার জাতকে ডিভাইডেড করেছে। কারা? ইহুদিরা।
জোর করে বলো কারা? ইহুদিরা। মানে মুসলমানের জানে দুশমন এক বাক্যে কে? ইহুদি। জোর করে বলো ইহুদিরা। আমি একটু পরে আলোচনা করব ওই বিষয় নিয়ে। এই বর্তমানের ইহুদিরা নয়, মানে বানি ইসরাইল যারা, তারা মুসা নবীর অনুসারী ছিল। আল্লাহ হুকুম করলো, আপনারা জানেন মুসা নবীর নীল নদে গেলেন, আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ, মাঝখান দিয়ে রাস্তা, মুসা নবী পার হয়ে গেলেন। মুসা নবীকে আবার আল্লাহ বলছে লাঠি ঠেকাও, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আবুর সুবিতে ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ। তো মুসা নবী ওই যেই নীল নদ পার হয়ে গেলেন, এর জন্য মুসা নবী আল্লাহর খুশি করার জন্য আশুরার 10 তারিখের দিন একটা রোজা রেখেছিল। এজন্য ইহুদিরা ওই দিন রোজা রাখতো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো কারোর অনুসরণ করে না, ইসলাম নিজেই একটা ব্যান্ড। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। ইসলাম কারো অনুসরণ করে না। যুবক, আমরা তো কালচার নাই। তুমি সারা দিনে এইসব আলেম তৈরি হচ্ছে, জিজ্ঞেস করে দেখে নাও, সারা দিনে তুমি সকালে ঘুম থেকে উঠা নিয়ে আর রাত্রে ঘুমানো পর্যন্ত রাসূলকে অনুসরণ করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, শুনে রেখে যান, এরকম ভাবে খবরদার খবরদার, তুমি আল্লাহর পথে ফার্স্ট কাজ হলো আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। তুমি ঘুম থেকে উঠো, আল্লাহর নাম লাও। তুমি এরকম ভাবে ব্রেকফাস্ট করো, আল্লাহর নাম লাও। তুমি সাইকেল নিয়ে বেরোবে, আল্লাহর নাম লাও। বাইক চালাবে, আল্লাহর নাম লাও। তুমি এরকম ভাবে কাজে যাবে, আল্লাহর নাম লাও। তুমি কাজ শুরু করবে, আল্লাহর নাম লাও। মাঠে যাবে, আল্লাহর নাম লাও। কোদাল চালাবে, আল্লাহর নাম লাও। কাজ শেষ করবে, আল্লাহর নাম লাও। বাড়ি ফিরবে, আল্লাহর নাম লাও। বিপদে পড়েছো, আল্লাহকে স্মরণ করো। মুসিবতে পড়েছো, আল্লাহকে স্মরণ করো। এ বাঁকুড়া জেলা মানুষেরা শুনে রেখে যান, এরা খুব ভাবে দাদা হুজুর একজন খলিফা ছিলেন, হাওড়া উলুবেড়িয়ায় শুয়ে আছে হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করা হবে। হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে গেলেন, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। শুধু তাই নয়, এরকম ভাবে খবর নিয়ে দেখো, আপনার আমার ভিন্ন করে হুজুর নানাজান হুজুরকে যখন শরীর অসুস্থ আরামবাগ নার্সিংহোমে নিয়ে আসা হলো, ডাক্তার মনোজিৎ মুখার্জি যেখানে টেলিস্কোপ বসায় আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পায়। হে দুনিয়ার মানুষেরা, আপনাদেরও বলে যায় আল্লাহকে স্মরণ করে এরপরে আমাদের কাজ। নবীকে কেমন ভাবে চুল কাটবেন, নবীকে দেখেন কেমন ভাবে এরকম ভাবে তুমি জামা পরবে, নবীকে দেখো কেমন ভাবে এরকম ভাবে তুমি চলবে, রাস্তায় চলাফেরা করবে। নবীকে দেখো তুমি কেমন ভাবে এরকম ভাবে নবীর সুন্নতকে অনুসরণ করো। তুমি কাউকে কিছু দিবে, নবীর সুন্নত অনুসরণ করো। এ দুনিয়ার মানুষেরা নবী 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 করো। দেখতে পাওয়া যাবে এখানে যদি সারা রাত ধরে রাসূলুল্লাহ জিকির করি, আমার আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা খাতায় লিখে দাও, আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে। ভাবো তাহলে প্রতিটা কাজ নবীকে অনুসরণ করে চলে। আসেন এখন নবী, তাহলে ইসলাম নিজে একটা ব্যান্ড। ইসলাম কারো অনুসরণ করে? টাই পরা আমাদের জন্য জায়েজ না না জায়েজ? দেখবেন অনেকে কোটের সঙ্গে টাই পরে না। আরে কথা বলেন জি, খবরদার টাই পরা আমাদের জন্য, কারণ ইংরেজরা পরে চলবে না। খ্রিস্টান যারা ইসলাম অনুসরণ করে না, সাহাবারা আরজ করছেন, হুজুর ইহুদিরা তো রোজা রাখে, তাহলে আমরা কি করব? নবী বলছে চলে যাও, তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রেখে দাও। জোরে বলবে না সুবহানাল্লাহ। তাহলে ইহুদিদের বিরুদ্ধে চলে গেল। কত তারিখ? 9 তারিখ 9 তারিখ 10 তারিখ। কিন্তু 10 11 রাখলেও হবে, কিন্তু 9 তারিখ 10 তারিখের হাদিস বেশি এসেছে। কত তারিখ? 9 তারিখ 9 তারিখ 10 তারিখ। 10 11 রাখলেও চলবে। তাহলে ইহুদিদের অনুসরণ করা হলো না। আছো তাহলে এই সেই মুহররম, যে মুহররমের 10 তারিখে আল্লাহ অধিক ঘটনা ঘটিয়েছিলেন, কিছু কম বেশি 313টা।
আল্লাহ এরকম ভাবে দেখেন এই মুহররমের আশুরার 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ এই 10 তারিখে পৃথিবীকে শেষ করবেন। মুসলমান বলেছিলেন মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা এরকম ভাবে খবর নিয়ে দেখো এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম নবী তওবাকে কবুল করেছিলেন, আদম নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আদম নবী যখন 250 থেকে 300 বছর কাঁদলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তওবা কবুল হয় না, অবশেষে আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, বড় পেয়ারা পাক যেদিন আপনি আমার সিজদা দিতে বললেন আমি আদম সিজদা থেকে মাথা তুললাম, আল্লাহ সেদিন দেখতে পেলাম আপনার নামের সঙ্গে একটা নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানে আমি আদম তো জানি আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে নিশ্চয়ই কোন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে দোয়া চাই, আমি আদমের দোয়াকে কবুল করে নাও। হে নওজোয়ান যুবকেরা, হাবিবুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক এরকম ভাবে এরকম ভাবে ইউসুফ নবীকে আল্লাহ পাক মদ থেকে মুক্ত দিয়েছিলেন, ইউসুফ নবীকে কুয়া থেকে হেফাজত করেছিলেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, হযরত ইব্রাহিম নবীকে আগুন থেকে হেফাজত করেছিলেন। এই নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, এরকম ভাবে প্রতিটা নবীর মধ্যে ঘটনা ঘটেছে, তবে আপনার আমার কাছে সবথেকে মর্মাগত নবীর 2 নাতি ইমামে হাসান হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল। কোন ইমামে হুসাইন? যিনি নাকি উম্মতে মুহাম্মাদীর জন্য কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। হুজুর শহীদ হয়েছিল কাদের জন্য? আমাদের জন্য। আসেন, আল্লাহর পরীক্ষা। আচ্ছা, এখন কি আমাদের জন্য পরীক্ষা হচ্ছে না? জোর করে বলো। এই ভালো করে বলো, এখন আমাদের জন্য এটা আল্লাহর পরীক্ষা চলছে? হ্যাঁ না? জোর করে বলো, চলছে না? আল্লাহ জালিম বাদশা দিয়ে পরীক্ষা করছে, এই তোরা কতটা আমি আল্লাহ আমাকে মানিস দেখবো। জালিম বাদশা সরিয়ে লুব, তোরা আমার দিকে ফিরে চলাই, জালিম বাদশা সরিয়ে লুব, আর তারপরেও যদি না ফিরি এর থেকে আল্লাহ আরো কড়া দিবে। কথা বলেন, জোর করে বলো, শুনছো না? আচ্ছা, কোন বছর আমার দিকে খেয়াল করো, প্রতি বছর দেখেছো মুহররমের টাইমে কত বারবারান্তি, কে ছুরি দিয়ে কে দিয়ে রাস্তায় হই হই করে না? এবছর দেখো সব ঠান্ডা। আরে কথা বলেন কেন? ভুল বলছি না ঠিক বলছি? আমার কথা খারাপ দিবেন না ভাই, বাস্তব। তাহলে আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেলে আল্লাহ আরো কড়া দিবে, মাথায় রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা। আসেন লক্ষ্য করেন, এরকম ভাবে দেখেন, এটা ছিল আল্লাহর পরীক্ষা। আল্লাহ এরকম সব নবী আলাইহিস সালাম দিয়েকে আল্লাহ পরীক্ষা করেছিল। যত নবী আলাইহিস সালাম ছিল, কাউকে আল্লাহ পরীক্ষা করতে কাউকে আল্লাহ কমায় না পরীক্ষা করার জন্য। আল্লাহ একজন পয়গম্বর ছিল সুলাইমান আলাইহিস সালাম, কোন পরীক্ষা করেছিল? আল্লাহ তাকেও পরীক্ষায় ফেলেছিলেন, আবার আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলবে না? কার? সুলাইমান নবী। আল্লাহ জেলের ঘরে চাকর বানিয়ে দিয়েছিল, দেশের বাদশাহী থেকে। বলো বলো, কি বানিয়েছিল সুলাইমান নবীকে? জেলের ঘরে চাকর। আবার আল্লাহ পুনরায় সেই মাছের পেট থেকে আংটি পেলেন, অনেক বড়, আপনারা এটা শুনেছেন আমার ইউটিউবে বক্তব্যে। আবার আংটি ফিরত পেলেন, আল্লাহ পুনরায় 10 তারিখে হুজুরকে পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন। খবর নিয়ে দেখো, এরকম ভাবে সব নবীকে। আইয়ুব নবী, আল্লাহর ফেরেশতারা বলা কোয়া করছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে ভালোবাসে না। আল্লাহ আমার আইয়ুব, সব ফেরেশতারা বলছে না আল্লাহ তোমাকে আইয়ুব ভালোবাসে না। হ্যাঁ রে, আমার আইয়ুব আমাকেই ভালোবাসে। আল্লাহ যত আইয়ুব নবী বাদশাহী আল্লাহ দান করেছিলেন, যত গবাদি পশু চাষ করেছিলেন, একবারে সব পশু মেরে দিলেন। হুজুরের লাইফ হিস্ট্রি খুলে দেখো, যত গবাদি পশু। হুজুর তখন একটাই, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম একটাই কথা বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলো সুবহানাল্লাহ।
আরে এই একবার গরু ব্যবসায়ীদের গরু বন্ধ করে দিয়েছে, খবর নিয়ে দেখো মিডিয়ায় দেখছিলাম, ভাঙড়ে, পূর্ব মেদিনীপুরে কত অন্য ধর্মের মানুষ তারা এমনি গরু ব্যবসা শুধু কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছে, এরা নিজেরা গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে। এরা কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? আমার কথা খারাপ লাগছে? মাথায় রাখবে একটা কথা, প্রকাশ্য বলে যায়, আবু জেল কুয়া খুলেছিল নবীর জন্য, সেই কুয়ায় পড়েছিল আবু জেল নিজে। মাথায় রাখবেন। আচ্ছা এরকম কোন ব্যাপার আছে কিনা গরু খেতেই হবে মুসলমান, না খেলে মুসলমান না, এরকম কোন ব্যাপার ট্যাপার আছে নাকি? না, কিচ্ছু ব্যাপার নাই। ভাইয়েরা, বাবেরা, যুবকেরা, তরুণেরা, আসো লক্ষ্য করে দেখো, এরকম ভাবে খবর নিয়ে দেখো আবু জেল নবীকে কোথায় ফেলতে চেয়েছিল? জোর করে বলো। এই কথা বলে না ছেলেগুলো, জোরে আওয়াজ দিয়ে কথা বলো। আবু জেল কোথায় ফেলতে চেয়েছিল? কুয়ায়। সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেল। আজও যারা মনে করবে তারাই গাদ্দায় পড়বে, যদি আল্লাহর পথে ফিরে যায় আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো, আরো জোরে বলো। বিদ্যাও দেখি না রে তাকবীর। সব আমি একাই বকে যাব। এই তুই তো বিদ্যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিন্দাগর দরবার শরীফ, বিন্দাগর দরবার শরীফ। পীরজাদা সৈয়দ মাওলানা আবুল বাশার সাহেব, পীরজাদা সৈয়দ মাওলানা আবুল বাশার সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই মাথায় রাখবেন, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। খবরদার আল্লাহর দিকে ফিরে আসো। আপনি চিন্তা করে দেখেন, সৈয়দ বলবেন না, আমি সৈয়দ না। মাথায় রাখবেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আজ এই আল্লাহ কবুল করে নেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে, এই জান্নাতের বাগানে আজকে আমি এসে বসেছি। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু লক্ষ্য করে দেখো, বিশ্বাস করো ভাই, আমি এই বাজার গরম করার জন্য বা আবার পরের বছর আমাকে এখানে দাওয়াত করবেন এই নিয়ত করে ওয়াজ করব, কোন জায়গায় নিয়ত হবে অনলি ফর আল্লাহর জন্য। এই শুনছো যুবক, তোমাদেরও নিয়ত থাকবে, আমরা শুনতে এসেছি ভাই ভাইজান এসেছে বলে যাব, এরকম কোনো ব্যাপার নাকি? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? আসেন লক্ষ্য করেন, সরাসরি আলোচনার দিকে যাচ্ছি, একদম মন দেন। এই 11:15 বাইছে, কটা পর্যন্ত হবে? আপনি যতক্ষণ পারবেন। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, পিছনে কোনো মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? কি বলছো, অসুবিধা আছে? একবার তাকবীর মারো তো, তোমরা চুপ করো তো। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাইরা আসেন, তাহলে যে কথা বলছিলাম, আপনাকে লক্ষ্য করা লাগবে, আপনাকে চিন্তা করা লাগবে। ভাইরা, বাপেরা, যুবকেরা, তাহলে এরকম ভাবে দ্বিতীয় দিন হযরত আইয়ুব নবী যত ফসল চাষ করেছিলেন সব ফসল নষ্ট হয়ে গেল। আচ্ছা এবারে বলে তো, আমার কথা শোনো ভাই, শুনছো? এবছরে আলুর দাম একদম নাই বললেই চলে, মানে পানির দামে আলুর দাম, তাই তো নাকি? 100 টাকা বস্তা, তাই তো? অনেকে চাষিদেরকে শেষ করে দিয়েছে, সব গরিবগুলোকে ধরে ধরে মারছে। জেনে রেখে দাও, এখন মনে করো চাষিরা শেষ, দেখবে আমি এটা তো এই আলুর দাম না বাড়ার কারণে এরকমও খবর পেয়েছি অনেকে মারা গেছে। কথা বলে না কেন? সুসাইড করেছে না অনেকে? আলুর দাম অনেক দিনা করে আলু চাষ করেছি, কোথায় টাকা নাই, কোথায় পাবো, লজ্জায় মারা গেছে। আপনি লক্ষ্য করে দেখেন, আইয়ুব নবী যত ফসল শেষ হয়ে গেছে, আইয়ুব নবী বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলো। এরপরে আল্লাহ হুজুরকে রোগ দিলেন, কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ এত বৃদ্ধি আকার ধারণ করলো, গ্রামের একটা লোক সাপোর্ট করলো না, সব তাড়িয়ে দিল, বললো যাও আইয়ুব নবীকে গ্রামে টিকতে দিল। গ্রামের সব লোক বিরোধী হয়ে গেল, কার? আইয়ুব আলাইহিস সালামের। গ্রামের সব লোক বিরোধী, আইয়ুব নবীকে আম্মাজান রহিমা সাথে করে নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যে আম্মাজান রহিমা লোকের বাড়িতে কাজ করেন, আইয়ুব নবীর জন্য খাবার নিয়ে এসে নিজে চিন্তা করে আল্লাহ আমার স্বামীকে বাঁচাবো, এই চিন্তা করে কাজ করতে লাগে। আইয়ুব নবী এভাবে 18 বছর কেটে গেল। কত বছর? 18 বছর। 18 বছর। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, এই গান জন্য করে মানুষ
শুনে রেখে দেন এরকম ভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবে আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করবে আবার আল্লাহ পাক টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে আল্লাহ আপনাকে আমাকে এরকম ভাবে জালিম বাদশা দিয়ে পরীক্ষা করবে আবার আল্লাহ পাক জালিম বাদশা সরিয়ে নিয়ে পরীক্ষা করবে এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাক ফেরাউনের জামানায় আসিয়াকে পরীক্ষা করেছিল আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল হে দুনিয়ার বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না আমার আসিয়া তোমাকে রব বলে মানে না আমার আসিয়া তাকে আল্লাহ বলে মানে যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহকে আল্লাহ বলে মানে আরো জোরে বলে শুধু তাই এরকম ভাবে আইয়ুব নবী একদিন পোকাগুলো এমন কামড় দিচ্ছে হুজুর আমার শরীর থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিলেন আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি আবার কি মন গেল পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করে আইয়ুব নবী কি মন গেল আবার পোকাগুলো জমিন থেকে তুলে নিয়ে আবার হাতের মধ্যে ঘায়ের মধ্যে দিয়ে দিলেন আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি এভাবে 18 বছর কেটে গেল আমার আল্লাহ বলে হে আমার নবী আইয়ুব আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি চলে যাও এই 18 বছর পরে মুহররম মাসের 10 তারিখে আমি আল্লাহ তোমাকে রোগ থেকে শিফা দান করে দিলাম নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাবে তাহলে এক নাম্বার তাহলে এই মুহররম মাসের অনেক অনেক গুরুত্ব আছে সব নবীর আমি যদি একটা একটা করে লাইফ হিস্ট্রি বলি সারা রাত কেটে যাবে আপনারা কিন্তু সবথেকে বেশি অবাক করা বিষয় হলো রাসূল পাকের দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল ইমামে হাসানকে বিস্ফোরণ করিয়ে শহীদ করা হয়েছিল এখানে মতভেদ আছে তবে কিতাব থেকে পড়া কথা ভাই তাই আপনাদেরকে বলতে এসেছি অনেকে আবার কিছু কিছু বড় বড় মুস্তাহিদরা লিখেছেন যে কারবারের অনেক অনেক কথা আবার নাকি বানিয়েও বলা হয়েছে লেখা হয়েছে সেটা কে ভালো জানেন আল্লাহ জোর করে বলো আল্লাহ আল্লাহ ভালো জানেন আসেন আলোচনা হলো এক নাম্বার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা এবার ফিরে আসেন আমি পূর্বে বলেছিলাম যে এ জাত এখন আলাদা দেখবেন একজনকে মারলে অন্যজন মজা নেয় কথা বলো আরে জোর করে বলবে তো ভাই বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই ভাই বাঁচবেন 1 ঘন্টা সিমের মতো বাঁচেন জোর করে বলো আমার সমাজে এরকম হচ্ছে না হই ভাই জোর করে বলো একজনের নাম বাদ চলে গেছে এসআইআরে ওর সঙ্গে শত্রুতা ছিল ই মনে মনে বেদাম খুশি আবার 2 রাকাত আল্লাহ শুকরিয়া নামাজ আদায় করেছে আরে কথা বলেন যাতে ওর নাম বাদ যায় বুঝতে পারছো তাহলে ইজাত আলাদা নবী বলছে শুনছো যে আমার বাবার কথা নয় নবী বলছে ইজাত আবার এক হবে যেদিন এক হবে সেদিন পুনরায় ইসলামের পতাকা উঠবে জোরে বলো আরো জোরে বলো ভুল বলছি আমি আমার কথা কেটে দিতে পারে নবীর হাদিস কেউ কেটে দিতে পারবে না জোর করে বলো কাটতে পারবে না আসেন লক্ষ্য করে দেখেন ভাইরা আব্বারা তরুণেরা একটু মনোযোগ দেন তাহলে পূর্বে সমস্ত মুসলমান এক ছিল তদ্দিন ইসলামের প্রসার ঘটে গেছে কদিনের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যাক হিস্ট্রিতে যেতে হবে নাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না আচ্ছা সর্বপ্রথম তার আগে বলো তো ভাই আমাদের কাছে সবর আগে না নামাজ আগে সবর বলো তুমি ঠিক করে উত্তর দাও ভুল ঠিক আমি যেটা ভুল হবে লাস্টে কালে বলবো দিদি আগে নামাজ আগে আচ্ছা চাচা আগে নামাজ বলবো তুমি আগে সবর সবর আর কারোর উত্তর আছে আরে বলো না ভাই সবর মানে ধৈর্য আগে না নামাজ আগে আমি যেটা বাংলায় বলছি ধৈর্য ইয়েস আগে ধৈর্য সবাই মিলে বলো আগে ধৈর্য তারপরে নামাজ
আগে সবর তারপরে নামাজ। কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 96 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। কত জায়গায়? টোটাল 96 জায়গায় সবরের কথা বলা হয়েছে। সবর না থাকলে আমরা ইসলাম পেতাম জীবনে পেতাম না। আল্লাহ হুকুম করছে, হাবিব চলে যাও মক্কার জমিনে যে কলেমার প্রচার করবে যাও। নবী মক্কার জমিনে চলে গেলেন, কেউ নবীর কথা শুনে নেই। মুসলমান ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, এ কাঞ্চনপুরের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী মক্কা জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবী কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেয়, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী, আমাকে আমার কাছে কলেমা পড়বে? আবু বকর মুসলমান বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকর বাড়ি চলে আসে। নবীকে দেখার সাথে সাথে আবু বকরের যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন, প্রতিমধ্যে একটা পাহাড় বলল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এত বড় পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবীকে এত ভালোবাসা বাসতে হুজুরের এরকম ভাবে আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুললেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় পৌঁছে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ঘটতে দেব না। আল্লাহ নবী মদিনায় গেলেন। তাহলে মদিনায় সবর করলেন নবী, যে যখন মক্কায় ফিরছেন আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, ফাজেলেরা ইতিহাসে ইসলামিক হিস্ট্রিতে পড়েছে, নবী মক্কায় গেলেন একজনকে নিয়ে, নাম হচ্ছে আবু বকর। মক্কা মদিনা থেকে মক্কায় ফিরছেন বিদায় হজের সময় 1400 সাহাবী নিয়ে। কতজন? 1400। নবী নিয়ে গেলেন একজন, আনলেন কত? 1400। নবী মদিনায় যে সবর করলেন, ইসলামে আল্লাহ বরকত পেলেন। তাহলে আমাদেরকেও সবর করা লাগবে। তাহলে পূর্বে মুসলমান এক ছিল, ইসলামের দ্রুত ভাবে প্রসার ঘটেছে। জোরে বলবেন না? আর একটু জোর করে বলো। দ্রুত ভাবে প্রসার ঘটেছে। এখন মন দিয়ে শুনো, ইয়ামান থেকে একটা ইহুদি বার হলো। কোথা থেকে? ইয়ামান থেকে। ইয়ামান, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বলো? আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা সেই ইয়ামান থেকে মদিনায় আসলেন। এসে উসমানের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে ইহুদিরা মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না, কারণ ওমর ছিল রাগী না ঠান্ডা? রাগী। জোর করে বলো। রাগী। এই সমাজেও মাঝে মাঝে ওমরের প্রয়োজন আছে না নাই? আছে। আরো জোরে বলো। আছে। সবসময় আবু বকর নয়, মাঝে মাঝে ওমরও হতে হবে। আরে বলো বলো না কেন? তবেই ঠান্ডা হবে। আসো লক্ষ্য করে দেখো ভাইরা, এই শুনো না, তারপরে কি হলো? আপনার এরকম ভাবে আস্তে আস্তে করে
চলে গেলেন। উসমান হুজুরের পিরিয়ডে আসলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই সে ইহুদি। এখন বলো তো, টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলো, মুসলমান চাচা না। টুপি মাথায় দিলেই মুসলমান না। খবর নিয়ে দেখো, দেখবেন অনেকে আছে আমার সমাজে টুপি মাথায় দিয়ে গান করে, আছে না এরকম সিঙ্গার? বলো বলো, মুসলমান? কথা বলে না, বলো না। টুপি মাথায় দিলে মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি লাগলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এখন ফুটবল বিশ্বকাপ হচ্ছে না, কত অন্য দেশে দেখবেন কত অন্য ধর্মের ফুটবলাররা আছে, তারা দাড়ি রাখে, মুসলমান না। 11 জনের মধ্যে 58 জন দাড়ি রাখে, মুসলমান না। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? গত বছরে নবী দিবস মাসে ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য আমার ঘরের যুবকগুলোকে মেরে রাস্তায় শুইয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে জেলবন্দি করা হয়েছিল। আমি তখনও বলেছিলাম, আজও বলছি, নবীর শানে বিয়াদবি করলে, নবীর শানে গুস্তাখি করলে, আমি বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না? কার জন্য? নবীর জন্য। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আপনি লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে উসমানের কাছে গেলেন। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি, তাড়িয়ে দিলেন। সে 6টা দেশ ভ্রমণ করলো। প্রথমে ইয়ামান থেকে আসলেন মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা? 6টা। ইয়ামান, মদিনা, বাসরা, শাম, কুফা, মিশর। কয়টা দেশ? 6টা দেশ। 6টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধচারণ করে একদিন উসমান বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করছে, উসমানের গর্দানে এসে চোখ মারে, উসমান শহীদ হয়ে গেল। তখন মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল যে আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব। আলী হুজুর ছিলেন খুব বিচক্ষণ মানুষ, তিনি বলছেন আগে সব ঠিক করে নি, তারপরে উসমান হত্যার প্রতিশোধ নেব। কিন্তু সাহাবীরা সব ঠিক করলো। এদিকে এই 3 নম্বর মানে আব্দুল্লাহ বিন সাবার দলের লোকেরা মুসলমানের ভিড়ে ঢুকে গেল। তারা কি সেজে আছে? দাড়ি টুপি। দাড়ি টুপি, মনে আছে তো? কি বললাম? দাড়ি টুপি সেজে মুসলমানের ভিড়ে ঢোকে মুসলমানকে ডিভাইডেড করে দিল। ইসলামের ইতিহাস খুলে দেখেন, যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম জঙ্গে জামাল, উটের যুদ্ধ, সেদিন থেকে মুসলমান যে আলাদা, তো আজও আলাদা। আসো ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ রাসূল বলেন আমার ইন্তেকালের পর 30 বছর খলিফাতন্ত্র থাকবে। কত বছর? 30 বছর। 30 বছর। তারপরে কি হবে? রাজতন্ত্রে পরিণত হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে হযরতে আলী। 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। এই 6 মাস ইসলাম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য এজিদের সঙ্গে হাসানের 1 নম্বর দ্বন্দ্বের কারণ। কার সঙ্গে? বলো বলো বলো। এজিদের সঙ্গে। 2 নাম্বার, মদিনার একটা সুন্দরী নারী ছিল, যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়, এজিদও বিয়ের প্রস্তাব দেয়, হাসানও বিয়ের প্রস্তাব দেয়। জায়েদা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য এজিদের সঙ্গে আরেকটা দ্বন্দ্ব হলো। এটা একটা রিয়াদ থেকে এসেছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই বাচ্চা মানে আমার এই সন্তান, আমার এই নাতি। কে বলছে? মন করে নবী বলছে, হাদিসে রিয়াদ খুলে দেখেন, নবী বলছে আমার এই নাতির দ্বারাই ইসলামের মধ্যে আবার বিভাজন মিটে যাবে। কার দ্বারাই? ইসলামের ইমাম হাসান হুসাইনের নয়, ইমাম হাসানের দ্বারাই।
ইমাম হুসাইন 6 মাস খেলাফত করার পর আমিরে মুয়াবিয়ার কাছে যে বলছে, চাচা এত মুসলমানের দ্বন্দ্ব, আমার খিলাফত চাই না, আমি খিলাফত আপনাকে দিয়ে দিলাম। ইমামে হাসান যে আমিরে মুয়াবিয়াকে খিলাফত দিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। তার কিছুদিন পরই মুসলমানের দ্বন্দ্ব মিটে গেল, বেশ কিছুদিন। কিন্তু এদিকে মারওয়ান বলে এক কূটনীতিবিদ ছিলেন, সে বলল হাসানকে দুনিয়ায় বাঁচতে দিলে হবে না, কারণ সে এক মহিলাকে ফিট করলো যার নাম ছিল মাইমুনা। কি নাম বললাম? মাইমুনা। তাকে ফিট করলো, নিয়ে চলে গেল, যাও। মাইমুনাকে ফিট করে ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন, বড় স্ত্রীর নাম হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়দা। হাসনা বানু কিছু কম বেশি 1-1.5 মাস ইমাম হাসানের বড় স্ত্রীর কাছে গেলেন, 1-1.5 মাস তাকে প্রলোভন দেখালেন, তিনি ইমামে হাসানের বিরুদ্ধে গেলেন না। জায়দা অল্প বয়স্ক মহিলা, কিছুদিন যাওয়ার সাথে সাথে জায়দার মন ঘুরে গেল। ইমামে হাসান একদিন জায়দার বাড়িতে গেছে, হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। হুজুর একদিন পানির গিলাসে বিষ মিশানো হলো, যেই পানির গিলাসে পানি খেলেন হুজুরের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এদের জন্য ঘুরে মানুষেরা শুনে রেখে দেয়, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে এত যন্ত্রণা শুরু হয়ে গেল, জমিনায় পড়ে আচার কাচার খেতে লাগে। হুজুর আমার আস্তে আস্তে করে নানা জানের মাজার কাছে কাছে গেলে, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক হুজুরকে প্রথমবার সুস্থতা দান করে। প্রথমবার হুজুরকে ভালো করে দিলেন আল্লাহ। ইমামে হাসান আর ছোট স্ত্রী জায়দার হাতে কিছু খেতেন না, কিন্তু স্ত্রী তো হক আছে। আবার একদিন জায়দার বাড়িতে গেছে, দ্বিতীয় দিন আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো ছিল। কিসের সাথে? আঙ্গুর ফল। আঙ্গুর ফলে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। মাইমুনা জায়দাকে দেখিয়ে দিল, এই আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই। ইমামে হাসান একদিন গেছে, আবার জায়দা যে বলছে স্বামী আঙ্গুর খান, বলছে তুমি আগে খাও। জায়দা জানতো যেগুলোতে বিষ মিশানো নাই, ওই আঙ্গুরগুলো খেতে লাগলেন। আবার ইমামে হাসান ভাবলেন এই তো স্ত্রী খাচ্ছে, কোনো ব্যাপার না। হুজুর আবার বিষ মিশ্রিত, বিনা বিষ মিশ্রিত 2টো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে পারলেন না, আবার কাঁদতে কাঁদতে নানা জানের মাজার আব্বাসের কাছে গেলেন। নানা জানের ওসিলায় আল্লাহ হুজুরকে দ্বিতীয়বার সুস্থতা দান করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরে পাকের ওসিলায় তৃতীয়বার সবাই হাল হাকিকাত ছেড়ে দিয়েছে আওলাদে রাসূল, রাসূলের বংশধর, বিয়াদবি করবনি, বিয়াদবি করবনি, আর হাসানের বিরুদ্ধে যাবনি। এদিকে মারওয়ান আবার মাইমুনাকে লোক দেখায়। 2 বছর মাইমুনা স্টপ হয়ে গেল। 2 বছর লোক দেখানোর পরে আবার একদিন তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসান 2 বছর পর আর জায়দার হাতে কিছু খেতেন না। বড় স্ত্রী হাসনা বানুকে বলে এলো, জায়দা যখন ঘুমিয়ে যাবে তার বাড়িতে পানির গ্লাস রেখে আসবে। কিন্তু জায়দা ওই পানির গ্লাসের মধ্যে ঘুমের ভান করে শুয়েছিল, পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। হুজুর যেই উঠে পান করলেন, আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এর জন্য ঘুরে মানুষেরা শুনে রেখে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী নাতি ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না। প্রথম 2 বার যে যন্ত্রণা হয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে না পেরে দৌড়ে 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 নানা জানের মাজার আব্বাসের কাছে চলে গেলেন। এরকম ভাবে হুজুর আমার কোন রকমের চুকুন কাটলো। সকাল হয়েছে, বড় স্ত্রী হাসনা বানু চলে আসলো, পুত্র কাসেমকে ডেকে পাঠায়, ছোট ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠালো। সবাই মিলে চলে আসে। কাসেম কাঁদে আর বলে, আব্বাজান
কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে আপনি একবার তার নামটা বলুন। উলঙ্গ তরবার দিয়ে গর্দানকে জুদা করে দেব। ইমামে হাসান বলে না 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 না। ইমামে হুসাইন বলে ভাই একবার তার নাম বলো, উলঙ্গ তরবার দিয়ে শেষ করে দেব। ইমামে হাসান কাঁদে আর বলে আমি তাকে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দাও। ও যুবকেরা, ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই পানি গিলাসটায় একটুখানি পানি তুলেছে পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গিলাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখনই পানিটা জমিনায় পড়লো এত বিস্মিসানো ছিল, এরকম ভাবে মাটিটা ফুসকা দিয়ে উঠলো। ইমামে হাসান কাঁদে আর বলে ভাই হুসাইন আমার দুনিয়ায় বেশি গুণের সময় না, কেননা গত রাত্রে নানাজান দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বাজান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মাজান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। কেউ আমার তারা যেন আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। এ হযরতে হুসাইন শুনে রেখে দাও, আমি তোমার বড় ভাই। তুমি কি জানো আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিল আল্লাহ জান্নাত জান্নাতখানা ঘুরে ঘুরে দেখছে। নবী আল্লাহ জান্নাতে দুইটা ঘর দেখেছিল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী বলে এ হযরতে জিবরাইল এই জান্নাতে দুইটা ঘর কার জন্য? একটা সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিস্মান করিয়ে শহীদ করাবে। এই জন্য আল্লাহ পাক তখন তার চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে। আল্লাহ এই জন্য ইমামে হাসানের জন্য সবুজ বর্ণের ঘরটা বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাল বর্ণের ঘরটা আপনার ছোট নাতি ইমামে হুসাইনের জন্য, কেননা আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মাতিরা ইমামে হুসাইনের জন্য কারবালা পান করে আস্তে আস্তে করে এরকম ভাবে কারবালা পান করে আস্তে আস্তে করে ইমামে হুসাইনের কেননা শহীদ করা হবে। গোটা কারবালা প্রান্তরটা লাল লাল রক্তময় হয়ে যাবে। এই জন্য লাল বর্ণের ঘরটা হুসাইনের জন্য বানিয়েছে। ইমামে হাসান কাঁদে আর বলে ভাই হুসাইন শুনে রেখে দাও, আমি আজকের দিনে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিহত করি, জীবনে ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে। ন্যায়ের পথে থাকতে যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা মাওলানা আবুল বাশার সাহেব, পীরজাদা মাওলানা আবুল বাশার সাহেব, জিন্দাবাদ দরবার শরীফ। নারে তাকবীর। আসো ভাইরা, তাহলে লক্ষ্য করো সেই ইমামে হাসান শহীদ হয়ে গেলেন, কিন্তু ইমামে হুসাইনকে শিক্ষা দিলেন যে ন্যায়ের পথে থাকবে। এখন বলো ইমামে হুসাইন যদি এজিদকে মেনে নিত ইমামে হুসাইনের কষ্ট হতো? আরে জোর করে বলো না। আমার কথা পিছনে ভাইগুলো বুঝতে পারছেন না? ইমামে হুসাইন যদি এজিদকে খলিফা বলে মানতো তাহলে ইমামের অন্যান্য জন মেনে যা পেয়েছে বা যারা এক একজন গভর্নর ছিল যেমন উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমর বিন সাদ, এরকম যারা গভর্নর ছিল তাদের থেকে সম্মান বেশি পেত না দিত না? কারণ রাসূল পাকের নাতি। কিন্তু ইমামে হুসাইন জানে যে এই জিনিসটাকে রোধ করতে হবে। আমিরে মুয়াবিয়া ছেলেকে উত্তরাধিকারী করে দিয়েছে, এমন একটা টাইম আসবে যে টাইমে বাপের অযোগ্য সন্তানরা খেলাফতের দাবিদার হবে, যেটা আবার আমার ইন্ডিয়ায় আনতে চলেছে ইউসিসি আইন। আপনারা দেখছেন না রিসেন্ট যে এক দেশ এক আইন, তার মানে আর ভোট টোট কিছুই হবে না, যা পারে করুক, এই আইনই চলবে। এটা কি মানবে জনগণ? জোর করে বলো। দেখবেন 5 বছর পরে এই নেতাদের চিন্তা থাকে হারলে দেখবেন না সম্মান, শুনছো, যেটা আল্লাহ প্রদত্ত সম্মান। বলো তো এই যত মৌলানা গুলো আছে এরা দিনের খেদমত করে রসুলের গোলামি করে,
যে কোনো পিরিয়ডে নেতাদের পিরিয়ডে দেখেন তখনও সম্মান মানুষ দিয়েছে, আজও দিচ্ছে, দিনে না দিন। আরে কথা বলো। তখনও আমাদের পিছনে, আমাদের আগে ইয়ং জেনারেশনরা ঘুরেছে, আজও আমাদের পিছনে যুবকরা ঘুরছে না ঘুরে নেই। আরে জোর করে বলো না। তাহলে জেনে রেখে দাও, গোলামি রসুলের করতে হবে। আর নালে ওই 5 বছর পর দেখবে যদি ওই ডিম পার্টি আর সম্মান, এগুলো রাসূলুল্লাহ হাদিসের যারা দেখবেন রাসূল বলেন তোমরা নারীদেরকে বিয়ে করে 4টে গুণের কারণে, তার সৌন্দর্য, বংশমর্যাদা, ধনসম্পত্তি, দিনের দিক লক্ষ্য করো। রাসূল বলছেন 1 নাম্বার সৌন্দর্য। মনে করে ভাই যুবক দেখতে ভালো, বুড়ো হলে একই দেখতে থাকবে? এই জোর করে বলো। হাদিস এরকম ভেঙে বলা হচ্ছে বুড়ো হলে সৌন্দর্য কমে যায়। সম্পত্তি, আয় তোমার আছে, কার নাও থাকতে পারে, এটা ক্ষণিকের জন্য। রাসূল বলছেন 3 নাম্বার সম্মান। দেখবেন কিছুদিন আগে কি দাপট, আর আজকে দেখো কোমরে দড়ি পরিয়ে ঘুরাচ্ছে। এটা কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? তাহলে খবরদার। এই মেরে দেখবেন, আমি এর আগে ওয়াজ করতে করতে বলেছিলাম, এখন নেতা ব্যবসায়ী বিরাট ব্যবসা। নেতা হওয়ার আগে থাকবে দেখবে এরা ভিখারি, আর নেতা হওয়ার পর হয় কোটিপতি। কথা বলে না কেন? বলে গিয়েছিলাম গত বছরে, মনে আছে তোমাদের? ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার ন্যায়ের পথে থাকো, হকের পথে থাকো, দুনিয়া আল্লাহ তোমার গোলাম বানিয়ে দেবে। জোরে বলবে না? খবর নিয়ে রাখো। যত আল্লাহর ওলি আছে বলো তো, আমার পিন্ন করে হুজুর কেবলা, তোমরা এই এলাকার মানুষ ভালোবাসতো না হুজুরকে? জোর করে বলবে তো? ভিন্ন করে হুজুরকে চিনতে না? আরে আল্লাহ কিছু কম বেশি 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন কোন ভিন্ন করে হুজুর কেবলা, যিনি ইন্তেকালের সময়, তোমরা যারা জানাজায় হাজির হয়েছিল এই এলাকার মানুষ জিজ্ঞেস করে দেখবে, হুজুরের ইন্তেকালের সময় আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। জোরে বলো। আর একটু জোরে বলবে না? বলো কি কারণে? সে আল্লাহর গোলামি করেছে, রাসূলের গোলামি করেছে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সুবহানাল্লাহ। আসো ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করা লাগবে। তাহলে ইমামে হুসাইনকে ন্যায়ের পথে থাকতে বলে বড় ভাই শহীদ হয়ে গেলেন। অনেক বড় ইতিহাস, আপনারা কম বেশি শুনেন বা কখনো নেক্সট টাইম আসলে অন্য অলরেডি 12টা বেজে গেছে। গজল ফজল বলে? হ্যাঁ গজল বলবো, কারণ খুব ভালো করে বুঝো। আচ্ছা, আজকে থেকে আমরা এখান থেকে ওয়াজ থেকে কি শিক্ষা নিয়ে গেলাম আবারও বলো। প্রতি বছর মুহররম মাসে আমাদেরকে তাহলে কটা করে রোজা রাখতে হবে? দুটো করে। আচ্ছা, এই রোজা রাখার ফজিলত কি? আগের গুনাহগুলো মাফ। 1 বছরে, শুধু 1 বছরে। ভুল করলে তো এক্ষুনি ভুলে গেলে। আর আরেকটা রোজা রাখবো। কিসের রোজা? কুরবানির আগের দিন, সেটাকে কি বলা হয়? আরাফার রোজা। মাথায় থাকবে? আরাফার রোজা রাখলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়। এবং আপনার মুহররমে একটা রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আর নবী প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন। আল্লাহ এর উপরে যেন আমাদের আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, এরকম একটা জিনিস আমরা শিখবো এবং ইনশাআল্লাহ গ্রামে গ্রামে অ্যাক্টিভিটি তৈরি করব। মনে করো এই গ্রামে এসআইআর নাম বাদ গেছে না যায় না? জি। জোর করে বলো না ভাই। জি। আচ্ছা বলো তো, যদি এসআইআর এ নাম বাদ যায়, যদি ডিটেনশন ক্যাম্প দেখবেন, যাদের নাম বাদ গেছে এখন 4-5 বছর ঝুলবে এরা, চট করে নাম ঠিক হবে না, ঝুলতেই থাকবে। এখন বলো, যদি বলে এই অমুক জনে বাদ গেছে, তারা একজন করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব। যদি এরকম কাজ করে অ্যাক্টিভিটি, এই যে এই আমার দিকে তাকাও, এইটার পাওয়ার আছে না এইটার পাওয়ার? মুটোর পাওয়ার না আঙুলের পাওয়ার, কোনটা? জোর করে বলো। তাহলে খবরদার দ্বিধাবোধ না করে মুটো হয়ে যায়। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে তো? কারা কারা হবে একবার হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছো? বলো ইনশাআল্লাহ। গ্রামে পরস্পর ভাই ভাই বিবাদ ভুলে যাও, যে ওর সঙ্গে আমার দুশমনি, এই বিবাদ ভুলে আল্লাহর জন্য দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এক হওয়ার দরকার আছে না? আরো জোরে বলো আছে না? আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, তরুণের হাত নামা। বিশ্বাস করো, আমি নগণ্য একটা গুনাহগার, কিছুই আমার ক্ষমতা নাই, তারপরেও বলছি, অনেক এরকম আমার এই ভাইদের মধ্যে ছোট ছোট আলেমরা অনেকে অনুসরণ করে। বিশ্বাস, একটা ভাই বলছে ভাই তুমি এরকম হাত গুটিয়ে থাকো,
এই হাতে ঘড়ি আল্লাহর কসম করে বলছি, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, কিছু ছেলে তুমি যেমন করে চুল কাটো, দাড়ি রেখো, এরকম ভাবে রেখেছে, এরকম হাত গুটিয়ে ঘুরছে তোমার মতো। আমি বলছি এই এরকম করে ঘুরছি কেন? বলছে এটা আবুল বাসার ভাইদের স্টাইল। বুঝছো না? এটা তো আল্লাহর দান ভাই, আসুক না। আরে একটা সময় দেখো যুবকরা নেইমারকে অনুসরণ করত, বিরাট কোহলিকে অনুসরণ করত, মেসিকে অনুসরণ করত, নেইমারকে এরকম ভাবে দেখো আজকে যদি তারা ফিরে এসে আলেমদেরকে অনুসরণ করে, এটা আমাদের জন্য খুশি না? বলবে তো? ভুল বলছি না ঠিক বলছি? আসো ভাইরা, আল্লাহ কবুল করেন। যুবক দাড়ি রাখো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দাড়ি বেশি বেশি করে, এই দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলো, আর একটু জোরে বলবে না? আল্লাহ কবুল করে না ভাইরা, আব্বারা, তরুণেরা। আবার আল্লাহ চায় কখনো এলে আমি আসছি মনে হচ্ছে নবী দিবস, ওই কোথায় বলবো গো, আমি আর জুনাইদ ভাই থাকবো মনে হচ্ছে। জি জি, ভাদ্র মাসে এসেছি। জি, আল্লাহ চায় সেদিন আলোচনা হবে। একটুখানি জাস্ট বলে যাচ্ছি, সেদিনে শুধু নবীকে নিয়ে আলোচনা হবে। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাবে তো তোমরা? জি। কার আলোচনা হবে বললাম? নবীকে, অনলি ফর রাসূল পাকের আলোচনা হবে। আমি অনেক আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে বলার মতো দিনের খেদমত করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ মাথায় রাখবেন, নবীর মুজিজা বলে শেষ করা যাবে না, কোনোদিন শেষ করা যাবে না। আমরা এমন একটা নবী পেয়েছি। আচ্ছা বলো তো ভাই, আমার এলাকায় একদিন মা ফাতেমা খুব কাঁদছেন, এই আমিনা খুব কাঁদছে। আল্লাহ জিজ্ঞেস করছে, আমিনা তুমি কাঁদছো কেন? আমিনা বলে, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার বাচ্চাকে, আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার বাচ্চাকে খেলনা কিনে দিত। আল্লাহ বলে, আমিনা সব আব্দুল্লাহ বেঁচে থাকলে খুব জোর হলে কাঠের খেলনা দিত, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য চাঁদকে খেলনা করে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবে না? আবার কাঁদে, আল্লাহ আব্দুল্লাহ থাকলে আমার বাচ্চা আজকে চলতে শিখেছে, বাচ্চার হাত ধরে ধরে বাপ তো ঘোরাতো। আল্লাহ বলে, আমি না আব্দুল্লাহ ঘোরালে খুব জোর মদিনা নানার বাড়ি নিয়ে যেত, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম, এরকম ভাবে আর সে আজিম আল্লাহর কুফ জান্নাত জাহান্নাম স্বয়ং আমি আল্লাহ আমার সিদরাতুল মুনতাহায় ঘোরাবো। জোরে বলো। এটাই তো নবীর মেরাজ। কি বললাম? এটাই নবীর মেরাজ। এটা আমরা বিশ্বাস করি না করিনি? এই বিশ্বাস করার জন্য আবু বকরকে কি লাকাব দেওয়া হয়েছিল? সিদ্দিক। এক বাক্যে নবীর কথা বিশ্বাস করেছিল বলে। খবরদার আল্লাহর দিকে ফিরে আসবো। বলো ইনশাআল্লাহ। আচ্ছা এই জলসা এবছরই বন্ধ হয়ে যাবে না সামনে বছর চলবে? চলবে। কি বলছো? একটু একটু করে অ্যাক্টিভ হতে হবে না? বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না ভাইরা। আবারও বলে যায়, গ্রামে গ্রামে অ্যাক্টিভিটি তৈরি করো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। তোমরা হোয়াটসঅ্যাপে এই ইমাম সাহেবকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো। বুঝছো না? কিরকম 10 জন, 15 জন, 20 জন, 20 জন, গ্রামের 50 জন, কোথায় কিছু ঘটলে এক চান্সে খবর পাবে। এগুলো করার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো করে বুঝো যুবক, মাইন্ডকে সেট করো কথাগুলো। সঙ্গে সঙ্গে খবর পাবে এলাকায়। এই গ্রামের নাম দিয়ে কি দাদা, এই কাঞ্চননগর ইউথ কমিটি, যুব কমিটি, এরকম কমিটি, এরকম যুবকদের মধ্যে ইউনিটি করার দরকার আছে না নাই? আরো জোরে বলো। খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ করেন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয় আমার আর দেরি শোভে না। জোরে বলো না সুবহানাল্লাহ। জোরে বলবে না? আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয় আমার আর দেরি শোভে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, যেখানে রয়েছে
এসেছে কামলিওয়ালা আমারই মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সগে না আমারই মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সগে না যেখানে এসেছে আমার নবী আমি এ মনে এঁকেছি তারই ছবি আরো জোরে বলো না হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ জোর করে বলো সুবহানাল্লাহ আমরা মুস্তাফার গোলাম আরো জোরে বলো সুবহানাল্লাহ যেখানে এসেছে আমার নবী আমি এ মনে এঁকেছি তারই ছবি তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা আমারই মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সগে না আমারই মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সগে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা আরো জোরে বলো না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারই মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সগে না আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ এই রিসেন্ট এই গজলটা আমার চাই 3-4 দিন গাইছি আল্লাহ শুকর অনেক ছেড়ে দিয়েছে ফেসবুকে এখন তাণ্ডব চলছে দেখবে খবর নিয়ে জি আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর দান তারপরেও আপনাদের কাছে আগামী বছর এই জলসার জন্য একটু সাহায্য চাই